আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনলে ঘৃণা লাগে। আর স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা 8-10 মিনিট রেকর্ড করে আমার ইমামে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমার যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিটতে পারে না। এদের মুখে ভাষা দেখেছি। আমি এখন ওদের নামে মামলা দিই, শুধু একটা দুইটা না। আমার ধরার পর বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে 50টা মামলা করবো। এরপর আমার বাবার কাছ থেকে 10 টাকা নিয়েছে। এই গাউনরা টেলিভিশনে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি অনেকে, কারণ আমার তো সব বান্দা আর বান্দা কিছু চিন্তা না। ওখানে যে ডাক্তার যে জিজ্ঞাসা করে নাম কি, আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম মহান, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আপনার পরের দিন আবার অথচ আমি কিছু জানি। আমি তো আজ মাঠে নিচে রিমান্ড, এদিকে আমার বাবার কাছ থেকে টাকা আনতে আছে। কিছুদিন যাওয়ার পর শুনলাম যে মামলা একটা দিয়েছে। এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব, এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি করাটা। অথচ যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলে তো কম জরুরি হয়েছে। আমি একা মাটির নিচে ঘর, দুনিয়াতেও জানে না কোথায় আছে। আর ওরা শয়তানগুলো সব চারিদিকে আকর্ষণ করে। চেহারা দেখা তো কায়দা নেই, মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে সব শয়তান। এদের নামে এখন একটা দুইটা 50টা যেমন আমার বলেছিল, এদের নামে 500 করে মামলা দেওয়া। শয়তানরা একটা বস, আমরা বেশি করব না ভাই, না করতুম ফামাতেব বিনিস্তিমাউতুম বিহা। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ না। এতটুকু যদি সাক করেছে 17 বছরে, যদি এতটুকু করা হয় দিতে পারবে না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমাদের জামাত, আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় পাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিবে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করা। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব এটা করে দে, তো শয়তানরা আবার মাথা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট। দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন কপালা নূহ রব্বি লা আদার আলা আরদি মিনাল কাফিরিন হাত্তা ইয়ারা। আল্লাহ এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিয়ে না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখা দরকার নেই, এদের আন্না বাঁচা পর্যন্ত তার দুনিয়ায় না থাকে। ইন্না কাইন তাদার ভূমিয়াদের ইবাদ রাখা ওয়ালা ইয়ারিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ শয়তান যেটা জন্ম দেবে ওটা বাঁচা না। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বদদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আর শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বদদোয়া করছে। আমি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সমাজ ও যশোরবাসী যারা নিষেধ করতো এই 144 ভাড়া দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে, কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ বার্তা দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে
শয়তান আমাদের ডাকে আর ভাবে আমার শয়তান এটা তো দেখতে শয়তান মতো লাগছে আমাকে প্রশাসন পর্যন্ত চিনতে পারে না। দাদা আমাদের বন্ধু ছিল না এই শয়তান আমি বলে যে আমার একা নেবে না ওই যে আর শয়তান আছে কে ওইটা আমাদের দরবেশ দরবেশ তো চেনা যায় না সে পর্যন্ত নিয়ে গেছে দুইজনে এখন একটা ডিম খাচ্ছে কোমরে নিচে বিভিন্ন ডিমের গায়ে রক্ত দেওয়া দরকার এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ করে না নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছে সেইগুলো যে আমরা নখ তুলি আপনারা কি যে অসহায় ছিলাম রিমান্ডের 10 দিন আল্লাহ জানে আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি কোথায় আছে নিজে জানি জগৎ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর সেখানে আমারে আলাদা ভাবে রাখতো আমার নাম মন্ত্র রাখতো একেবারে ফাঁসির কণ্ঠে ছেড়ে 24 ঘন্টা তালা মারা কে বলো আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য বাড়ালে কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিয়ে আল্লাহ জমিনে আল্লাহর কথা বলবো 96 মুসলমানের দেশে মাত্র কয়েকটা মাথায় কারণে বলতে পারে ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমা সালিহিন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব আমি দোয়া করে দেব তাহলে দোয়া করে যখন হবে না তো দোয়া করব আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না কত তারপর চাকরিও বলবে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে অল্প টাকা দিয়েছে না ঘুষ দিয়ে দিয়েছে আরে তারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে চাল নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হাত হালাল ভেবে নিয়েছে এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হবে এই শয়তানদের টাকাগুলো নিয়ে আসে মানবতা এটা বলি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে দেশের রাষ্ট্রের পোশাকে জমা দিলে আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জাস্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান দিয়েছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এ বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সা গুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছু হলো মানবতা দেখানো যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলে তো আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ থাকা কোরআনে তাবলীগ করতে গেলে সমস্যা ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান বৌদ্ধ মুসলমান 4 ওখানে তো কোরআনের কথা বলতে এসেছে এখানে 96% আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলে কথা না আপনি বাবা জীবনে বলেন বাবা জীবনের রংসং দিয়ে বলেন কোনো অসুবিধা সে বাবা মরা হোক আর
কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আরেক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল, যে আমাদের হাদিসের নামে এক ভাই, এই রফিক নাকি নাম জানো, কোথা থেকে লেখাপড়া করেছেন জানি না, অনেক বছর শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যেয়ে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, টের পাচ্ছেন? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে পাস কিলা পাস, এরপর ওপরার কারণে এই জালেমদের কারণে চাকরি পায়। যারা 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে গেছে, গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেনি কি কারবার চলছিল। এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল, আর এখন শহীদ বলতে রাজিরা। কি আর একটা বলে দেখালাম কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, ভালো আপনি এইভাবে চিন্তা করেন। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারা 152 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কেউ এই কথা বলবে না, শুধু হামজা বলবে না তা না, শুধু রফিক কে আল্লাহ বলেন না, ও রফিক তুই বলবি না তা না, কেউ বলবে না এই কথা। ওয়ালা তাকুলু, ও বসুন দুনিয়া কোনো মানুষ যেন এই কথা না বলে, লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবি না। এই নোটিশ দিয়েছেন কে? আল্লাহ। কারণ কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন, কেউ বলবি না তুমি এই কথা, যারা মারা গেছে। মারা যায় বালা হায়াম, বড়রা জিন্দা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম বলেন শহীদ, এই শব্দটা কত উঁচু শব্দ, কত দামি শব্দ, টের পান দিতাই। আপনি তো কোনা চেলেন, কোনার ভেতরে থাকে, আমরা কি কোরআনের কথা বলি না? আর এটা কোরআনের কথা বলেছিল, শহীদ আল্লামাদের হোসেন সাইদ 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ। কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফিজিলাল কোরআন লিখেছে। কোরআন একদিকে কথা বললে জালেমরা ছেড়ে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে। এটা আল্লাহ দেওয়ার সাইদের নামে আমি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে, মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশে ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। যেদিন ওনারে নিয়ে যান, আমি তো ওই সময় জানি উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম, পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে মারা গেছে। পরের দিন পেপার আসলো দেখলো উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্ব ছিল কোরআনগারী মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এজন্য উনি মারা গেছে কথা জীবন বলবেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই ছেলের যখন দায়িত্ব ছিল জেলার সুপার, তার এখন সব সত্য কথা বলে যাচ্ছে, কারণ ভয় আপনার নেই। তাদের সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পর আমার পরিবারের জন্য, আমার অনুসারী যারা আমার
আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে শরীর করিয়ে নিয়ে বের করে ইঞ্জেকশন করে দিয়েছেন। নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ, কেউ যদি আগুনে পড়ে মারা যায় শহীদ। বানানা শোনেন কোনদিন? আগুনে পড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একবার সরাসরি আপনি মেরে ফেলবেন, সব বের হবে ইনশাআল্লাহ। এই জন্য শহীদের শব্দটা জাকার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে শব্দ লাগানো যায় না, কারণ শহীদ আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তাদের শহীদ ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছে, এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে না শহীদ হয়েছে, আবু সাইদ মারা গেছে, এই কথা কখনো বলবি না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু শেষ করেননি মানুষ, যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরানের 159 নম্বর 70 নম্বর আয়াতে আছে, 4 নম্বর 11 নম্বর পৃষ্ঠা 7 8 নম্বর লাইনে আছে, তাফসীরে জিলালি কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন ধারণা করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করা একরকম না। ধারণা করবি না কেন? বলা হইয়া বরং তারা জীবিত চিন্তা করিন্দা রব্বিহিম সাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। ও দেশবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত কোষ চর্বি চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবভাবে এখানে যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এজন্য মারা যায়নি, ওনারা এখন জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ হামজা। নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একটা বিশাল ঢল হয়েছিল, ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরত হামজার সাথে যারা যুদ্ধ করেছিল, এখন তারা মুক্তি হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা হযরত আমির হামজা যেখানে কাফেররা আঘাত করেছিল, ওই জায়গা আপনি এখন ফিনকি দিয়ে কাঁচা রক্ত আলাই। فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله
صدقت يا ربنا اللهم صل বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রোতার নেতৃত্ব জনাব মাস্টার আমজাদ খান আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি যতটুকু পারা যায় এখনো তো শুরু এখন পর্যন্ত আলোচনা রাখলেন খুলনার কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ যারা মাওলানা রবিউল ইসলাম আলোচনা রেখেছেন অন্যান্য ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রান্তীয় যশোরবাসী দল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা এসেছি এটা ইবাদত চলছে এখন যদিও কষ্ট হচ্ছে যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয় আজকে যে কষ্ট পাচ্ছেন মনে করবে আমি দুইটা তাফসীর শুনলে যেরকম সওয়াব পেতাম আজকে একটা জানি হবে বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন কারীম আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন দুইটা দল ভালো কাজে আছে সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতে কোরআনের ইসলামে এখানে তিনি শ্রোতা হয়ে বসে এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবে বলেন আলহামদুলিল্লাহ যার রুহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আল্লাহ ওই যুবকদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামে শহীদ হয়ে গেছে বিশ্ব থেকে নামান দুনিয়ার মানবতা কামনা করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মানুষের উপরে বাচ্চা ফেলে দিচ্ছে এরপর জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আমাদেরকে নিয়ে আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকে সাড়া দেব আল্লাহর কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না গতকাল এসে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়ি থেকে এখানে সারাদিন সারা গাড়িতে তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছে বলছে আলহামদুলিল্লাহ
বাঙালি উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাড়বে। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায়, চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটা কি? সুতরাং আপনি ওয়াজিব চরণ করবেন, এদের নাম ছেড়ে দিয়ে যেমন গুনাহ হয়। এখানে এখন কথা বলি অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো, এবং যদি না শোনেন তাহলে গুনাহ হবে। ওয়াজিব চরণ করা মানে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। পৃথিবীতে কিতাব, এই যে কিতাব একটাই মাত্র কিতাব, আল্লাহ তার নাম দিয়েছেন কোরআন কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোন কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহ কাজ করি, অধিকাংশ গুলো টেনে বলি যে সেদিকে আসে ওইদিকে টেনে না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবুন, একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা, আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলতো? এ পর্যন্ত শেষ না, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখুন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো? সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি ওটা আপনি বাল্লিগ, তাবলীগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। এই আয়াত আর এই আয়াতের দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম বলেন কি? ওয়াইল্লাম তাফআল ফামা আল্লাহা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম এটা আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি দিলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। আগেও তিনি দায়িত্বে ছিলেন, আল্লাহ একটা অভিশপ্ত বান্দা, নাম বলা পুরস্কার। বহু তাফসীর মাহফিলে যশোরে আমি হামজার নাম দেখলে 144 ধারা দিই, এখন আল্লাহ 144 ধারা। যদি সত্যি কেউ পায় কি রেখে, আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম এই করোনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি। এই শেখ লাগানো আছে আগে আর পরে, যাই এরা আসল শেখ না, এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনা ফুলতলা এলাকায় বাড়ি, এলাকার